really know just what you want. With you I don't ever feel calm. নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কোনো ব্লগ বা রান্নার ভিডিও না, আজকে আমি অনেক দিন পরে একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। এই সুন্দর গ্ল্যামারাস মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু শীতকাল, সামনে অনেক বিয়েবাড়ি, অনেক নেমন্তন্ন পড়বে, অনেক ইনভিটেশন পড়বে। তো তোমরা সেই ইনভিটেশনে এত সুন্দর একটা গ্ল্যামারাস মেকআপ যদি করে যাও, সবাই তোমাদের প্রশংসা করতে বাধ্য। তো আজকে এই মেকআপ লুকটা আমি খুবই কম প্রোডাক্টে আর অনেক কম সময়েও হয়ে যাবে। তোমরা একটু যদি খুঁটিয়ে দেখো, তোমরাও এত সুন্দরভাবে মেকআপ বাড়িতেই করতে পারবে। আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই। তো আমি কোনো মেকআপ আর্টিস্ট না হয়েও এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছি, তো তোমরাও পারবে। তো স্টেপ বাই স্টেপ এই মেকআপ লুকটা আমি দেখাবো। তো তোমরা একটু সময় নিয়ে কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে এত সুন্দর একটা মেকআপ লুক তোমরা নিজেরাই বাড়িতে বসে তৈরি করতে পারবে। ও হ্যাঁ, তার আগে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন মেকআপের ভিডিও বা অন্য কোনো ভিডিও আনবো চট করে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এখানে রোদটা ভালোবাসে বলে আমি এখানে করছি, কিন্তু রোদটা আমার না সিরিয়াসলি চোখে লাগছে। তো যেটা বলার, আমি স্কিনটাকে প্রথমে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে দিয়েছি। তো এখন হচ্ছে ডাইরেক্ট আমি ইউজ করব হচ্ছে মেবেলিন নিউ ওয়ার্ক ফিট মি ডুই প্লাস স্মুথ, এটা আমি ইউজ করব। আর প্রাইমারটা কি করে, মেকআপটা ভালোভাবে ব্লেন্ড করতে সাহায্য করে, স্কিনে ভালোভাবে বসে। তো আমি এটা ইউজ করে নেব, জাস্ট অল্প একটু, ব্যাস একটু হলেই হবে। আইব্রোটা ইয়ে করে নিলে তাহলে আমার একটু সুবিধা হতো, ওইটা করতে আমার একটু টাইম লাগে। ভাবছি স্মোকি একটা আই মেকআপ করবো, স্মোকি মেকআপ করতে খুব ভালো লাগে, স্মোকি আই মেকআপ লুক। আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ফরএভার 52 এর ফাউন্ডেশন। আজকে আমি এটাই ইউজ করব, দেখো। আর আমার শেড নাম্বার হচ্ছে চেস্টনাট। এই জন্য আমি নেইলস বড় করি না। আজকে ফলস নেল লাগিয়েছি, মানে আজকে না কালকে লাগিয়েছি, এখনো পর্যন্ত তুলিনি। আমার কি যে অসুবিধা হচ্ছে কাজ করতে। ভালো কথা, এটার সাথে আমি একটুখানি ইউজ করব, দাঁড়াও। তো এটার সাথে আমি একটুখানি মিক্স করব হচ্ছে কালার বাল। এই ফাউন্ডেশনটার সাথে আমি একটুখানি জাস্ট হচ্ছে কালার বারে স্পটলাইট ইলুমিনেটিভ লোশন, এই যে এইটা হচ্ছে আমি একটুখানি মেশাবো। তো চলো মিক্স করা যাক এবারে। জাস্ট একটুখানি, এই যে এইটু দেখাতে চাই না, দ্যাটস ওয়াই এটা একটুখানি আমি মেশাচ্ছি। অ্যাকচুয়ালি এটার সাথে যে কোনো ইলুমিনেটিং তুমি ক্রিম বা লোশন তুমি যদি মিক্স করো না, তাহলে একটা বেশ গ্লোই গ্লোই ব্যাপার হয়, আর আমার এই গ্লোই গ্লোই ব্যাপারটা খুব ভালো লাগে। এটা হচ্ছে এবার মিক্স করে নেব, একটু ওয়ার্ম আপ করে নেব। এবার আমি ব্লেন্ড করে নেব। বাই দ্য ওয়ে, আমি এটা নতুন ঘরে মেকআপ করছি আর কি। আমার যে নিচের ঘরটা সেটাতে আমি করছি না, এটা নতুন ঘরে করছি, আর আমার খুব ভালো লাগছে নতুন ঘরে করে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করবো হচ্ছে কনসিলার। আর আমি আজকে ইউজ করছি হচ্ছে সুইস বিউটির কনসিলার, আর আমার শেড নাম্বার হচ্ছে ক্লাসিক নিউড কনসিলার। রিজনেবল প্রাইসে খুব ভালো একটা কনসিলার এটা, আর আমি এটা প্রায় ইউজ করি। মানে বেশিরভাগ আমি মেকআপ লুকের ক্ষেত্রে আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করি। তো আমি ইউজ করছি হচ্ছে ব্রশের বিউটি ব্লেন্ডার। এটা খুব মানে ভীষণ নরম বিউটি, মানে খুব ভালো ব্লেন্ড হয়ে যায় এই যখন নরম। ইউজ করিনি, জাস্ট আমি যারা রিজনেবল প্রাইসে কনসিলার ইউজ করতে চাইছো বা ব্যবহার করতে চাইছো, তারা এই সুইস বিউটি দিয়ে ব্যবহার করে দেখতে পারো, মানে শুরু করতে পারো। তারপরে আস্তে আস্তে তোমরা প্রাইস হাই করলে। অল্প একটুখানি আবার ইউজ করবো, মনে হচ্ছে এই জায়গাটা আর একটু হবে। হাত দিয়েই হয়ে যায়, মানে আঙুল দিয়ে তোমরা একটু ব্লেন্ড করে নেবে, সুন্দর আঙুল দিয়ে ব্লেন্ড হয়ে যায়।
মানে ফিঙ্গার দিয়ে তোমরা ইজিলি এটা মানে বিউটি ব্লেন্ডার বা ব্রাশও লাগে না। দেখো, তোমাদের যদি একটু মুখটা ফোলা ফোলা থাকে, সেটাকে শেপ দিতে চাও, চুজি করতে চাও, তাহলে হচ্ছে কন্ট্রোরটা ব্যবহার করা হয়। তো যাদের মুখ এমনিতেই এই জায়গাটা ভাঙা ছোয়ালটা, তাদের কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। আমার যেমন চিক্সটা দেখো একটুখানি ফোলা ফোলা আলুর মতো, তো তার জন্য আমি একটুখানি হালকা কন্ট্রোর অ্যাপ্লাই করব। তো আমি আজকে পাউডার কন্ট্রোর ইউজ করছি না, আমি ইউজ করছি এখানে ডেইলি লাইফ ফরএভার ক্রিম কন্ট্রোর। এই যে এইটা, হ্যাঁ, এটা শেড হচ্ছে FCC002। এবার আজকে আমি ইউজ করছি। মাছিটা বড্ড জ্বালাচ্ছে, মানে যখনই আমি কোনো কাজ করবো, হয় মাছি না মশা, কিছু জ্বালাতে থাকবে। বিউটি ব্লেন্ডারের পেছনের সাইডটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। কোনো তাড়াহুড়ো না, আস্তে আস্তে ব্লেন্ড করবে। এইখানটাই তোমরা যদি আস্তে আস্তে ব্লেন্ড করা শুরু করো না এইখানটায়, তাহলে এইখানটা কালো হয়ে থাকবে। এইখান দিয়ে আস্তে আস্তে করতে 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 তারপরে আসবে, মানে টানতে টানতে তোমরা এই দিক নিয়ে যাবে। ভুল বললাম, এইরকম আসবে, ঠিক আছে? এইরকম আসবে না, ব্লাশের ক্ষেত্রে এইরকম আসবে, আর কন্ট্রোরের ক্ষেত্রে জিনিসটা এইভাবে যাবে। এই দেখো, আমি কিন্তু আস্তে আস্তে পেছনের দিক ঠেলছি, হ্যাঁ, কালারটা। এই দেখো, দেখো কত সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়ে গেল। এটা হচ্ছে নায়কার ব্লাশ স্টিক। নায়কা পিঙ্ক ফ্রাইডে সেল ছিল, সেটা থেকে আমি এটা রিসেন্ট পারচেস করেছি। এই বক্সে এসেছিল ব্লাশ স্টিক লেখা রয়েছে। শেড হচ্ছে এটা বেরি কিউট, বেরি কিউট ব্লাশ স্টিক। এটা পুরো লিপস্টিকের মতো। এই দেখো, এই যে কালারটা দেখেছো কতটা সুন্দর, কালারটা দেখো, এই যে কালারটা, ঠিক আছে? এরকম করে ব্লেন্ড করলে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইমে আমি হচ্ছে পাউডার ফর্মে যেটা আসে ব্লাশার, সেইটা অ্যাপ্লাই করি। তো আজকে আমি ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করছি। দেখে মনে হচ্ছে আমি এরকম করে এখনই লিপস্টিক অ্যাপ্লাই করে দিই। মানে এত সুন্দর কিউট একটা লঞ্চ করেছে নায়িকা। ওয়াও, কালারটা জাস্ট দারুণ। তো এই দিকটা আমি লাগিয়ে নিয়েছি, এই দেখো এই দিকটা। বুঝতে পারছো কিনা জানি না, মানে আয়নাতে এত সুন্দর লাগছে, মানে এত ইজিলি ব্লেন্ড হয়েছে, মানে দারুণ লাগছে। ব্যবহার করছি আজকে মেকআপ সেট করার জন্য, তো আমি মোস্ট অফ দ্য টাইম এটাই ব্যবহার করি। সেট কমপ্লিট আমার। সেট করে নিয়েছি পাউডার দিয়ে। তো এবারে আমি হালকা করে আরেকবার কন্ট্রোর করে নেব। কন্ট্রোর ডি প্যালেট থেকে আমার শেষ হয়ে গেছে, দেখো এইটা। এইটা আমি একটুখানি জাস্ট ব্যবহার করব, আর এইটা হচ্ছে ব্লাশে অ্যাপ্লাই করব। এইটা তোমাদের বলতে ভুলে গেছি, আমি হচ্ছে এখানে আইব্রোটা করে নিয়েছি অফ ক্যামেরা। ওটা করতে একটু টাইম লাগে, ওর জন্য আর খুব ব্রিফলি দেখাতে হবে, তো ভিডিওটা লং হয়ে যাবে, ওই জন্য আমি অফ ক্যামেরা করে নিয়েছি। তোমরা যারা জানতে চাও যে আমি আইব্রোটা কীভাবে শেপ দিলাম, সেটা একটা আলাদা ভিডিও আমি করতেই পারি। তো তার জন্য আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি একদিনকে আলাদা করে একটা আইব্রো কী করে ড্র করতে হয় বা কী করে আমি আইব্রোটা করেছি, সেটা আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো। আমি প্রথমে একদম এই যে ল্যাশ লাইনটাতে, সেইটাতে হালকা করে কাজল দিয়ে দেবো। হালকা না, একটু ডিপ করে বা হালকা করেও দিতে পারো, পরে সেটাকে ব্লেন্ড করলে এমনি হালকা হয়ে যাবে। তো আমি এই লাইন বরাবরে একটু কাজল ড্র করে নেব, আস্তে আস্তে উপরের দিকে যেমন ইচ্ছা সেরকমভাবে ড্র করে নেবে, ঠিক আছে? আর একদম মানে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটাতে একটুখানি কাজল দিয়ে দেবে। এইরকম একটা ব্রাশ নিচ্ছি, উপরের দিকটা আনবে, হ্যাঁ, আবার কাজল নেবে, নিয়ে আবার এটাকে এরকমভাবে, এইরকম সাইজের একটা ব্রাশ নিয়েছি, নিয়ে আবার ব্লেন্ড করবে।
অলরেডি কিন্তু একটা স্মোকি এফেক্ট চলে এসেছে, ঠিক আছে। এবার আমি একটা ব্রাউন কালার নিয়ে এটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করে দেবো। প্যালেটটা আজকে ইউজ করছি, এটা হচ্ছে তোমার উল্টো ধরেছি, মেকআপ রেভলিউশনের এই যে এই কালারটা আমি নিয়ে একটু জাস্ট ভাবছি যে ফলস ল্যাশ লাগাবো কি লাগাবো না, একটু ড্রামাটিক করবো, বুঝতে পারছি না কী করবো। চলো ফলস ল্যাশ লাগিয়েই নিই। আর তার আগে অ্যাপ্লাই করব হচ্ছে, সেট করতে হবে তো, মেকআপ তো করেছি, এবার মেকআপটা যাতে ধুয়ে গলে না যায়। আর এখন অবশ্য শীতকাল, এখন হচ্ছে ঘাম হওয়ার কোনো প্রশ্ন নেই। তাও যদি তোমরা মেকআপটাকে লং লাস্টিং করতে চাও, ধরো আমি ইউজ করছি এখানে হচ্ছে এই যে এইটা, আমি কি পাগল দেখেছো, আমি হাইলাইটার লাগাতেই ভুলে গেছি, শিভানা কালার্সের হাইলাইটার। আমি নিয়ে নেব হচ্ছে এরকম একটা ব্রাশ, এই কালারটা একটুখানি নিয়ে, ওয়াও, তুমি যদি একটুখানি মেকআপ ফিক্সার ইয়ে করে তারপর তুমি এটা অ্যাপ্লাই করো না, তাহলে আরো বেশি, দেখেছো কতটা সুন্দর লাগছে। আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটি বোল্ড ম্যাট লিপ লাইনার, আর এটার শেড নাম্বারটা দাঁড়াও, ডার্ক চকলেট, এটা একদম ডার্ক চকলেটের কালারই। আর এই যে হচ্ছে কালারটা, এই যে হচ্ছে লিপ লাইনারটা, এই যে হচ্ছে কালারটা, দেখো একদম ডার্ক ডার্ক চকলেটের যে কালারটা সেটাই হচ্ছে এইটা। তো এটাই আমি আজকে ইউজ করব। এবারে হচ্ছে আমি লিপ কালার অ্যাপ্লাই করব। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে ল্যাকমে লিপ মুস, এটার শেডটা হচ্ছে 304 চকলেট টেম্পটেশন, পুরো চকলেটের মতোই গন্ধ, পুরো মনে হচ্ছে চকলেট। সো আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো। তো ফলস ল্যাশ অ্যাপ্লাই করে ভালোই লাগে দেখলাম, কারণ এটা যেহেতু একটু গ্ল্যামারাস মেকআপ, তাই জন্য ফলস ল্যাশ অ্যাপ্লাই করাটা প্রয়োজনীয়। এবার নিচে তো আমাকে মেকআপ দিতে হবে, তো আমি এখানে মেবেলিনের কোলাসেল যে ইয়েটা সেটা ইউজ করে নিই। কোলাসেলটা আমি লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ফুল মেকআপ কমপ্লিট, এবার চলো হেয়ার টেয়ার করে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করা যাক, ঠিক আছে চলো। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো তোমাদের এই লুকটা আশা করছি ভালো লাগছে। এই লুকটা কিন্তু খুব ইজি, তোমরা দেখতেই পারলে যে কাজল আর একটা জাস্ট আইশ্যাডো কালার দিয়ে আমি এই স্মোকি লুকটা করেছি। তো মানে একটু যদি খুঁটিয়ে দেখো তোমরাও কিন্তু অনায়াসে বাড়িতে এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে যে কোনো একটা কি বলবো, এটা সব আউটফিটের সাথে, যে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরো, একটা লেহেঙ্গা পরো বা একটা গাউন পরো, গাউনের সাথে তো খুব ভালো যাবে। আশা করছি তোমাদের আজকের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। একদম ইজি মেকআপ লুক দেখিয়েছি, আর কয়েকটা মাত্র বাড়িতে যদি প্রোডাক্ট থাকে মেকআপের, তোমরা এই মেকআপ লুকটা ইজিলি ক্রিয়েট করে যেতে পারবে যে কোনো বিয়ে বাড়িতে। সামনে অনেক বিয়ে বাড়ি পড়বে বা অনেক যে কোনো অনুষ্ঠানেও তোমরা এই মেকআপ লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারো। তো আজকের এই মেকআপ লুকটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক। কিছু যদি জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কি কি মেকআপ লুক তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই নতুন নতুন মেকআপ লুক আনার চেষ্টা করবো, মানে মেকআপ ভিডিও আনার চেষ্টা করব। আর এমনিও আমি খুব বিজি থাকি বলে মেকআপ করার মানে আমি সময় পাই না। তো তোমরা যদি রিকোয়েস্ট করো মেকআপে আমাকে কমেন্ট করে জানিও,
আমি তাহলে একটু মোটিভেট হবো, আমি আরও নতুন নতুন মেকআপের ভিডিও আনার চেষ্টা করবো। এই মেকআপ লুকটা এখন আমাকে ধুয়ে ফেলবো না, এত সুন্দর করে মেকআপ করলাম, আর ছাতার মাথায় একটা বিয়ে বাড়িও নেই, একটা ইনভিটেশনও নেই যে এরকম একটা মেকআপ লুক করে আমি ইনভিটেশনে যাবো, সবাইকে দেখাবো যে দেখো দেখো আমি কি সুন্দর মেকআপ করেছি। তো যাই হোক, এখন এই মেকআপ লুকটা তো এমনি এমনি ধুয়ে দেওয়া যায় না, একটুখানি রেস্টুরেন্ট যাবো, ডেটে যাবো ভাবছি, শীতকাল পড়েছে, মেকআপটা অত তাড়াতাড়ি ধুয়েও যাবে না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অনেক যত্ন নিও, চলো।